Success is the state of mind. If you want to success, then start thinking of yourself as a success. Hello everyone, welcome back to our engineer Parsala. সো আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেশন করছিলাম। সেই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেশনের মধ্যে আজকে মোস্ট অফ দা টপিক যেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অর্থাৎ কারেন্ট ডিভিশন রুল। যে কোনো সার্কিটকে দেখে আমরা কিভাবে ইজিলি ভাবে কারেন্ট ডিভিশন রুল লাগিয়ে সলভ করবো সেটা কিন্তু আজকে আমরা জানবো। তো যারা প্রথম ইউটিউবে আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট প্রতি ভিডিওতে বলে থাকি যে অবশ্যই তোমরা সাপোর্ট করো, আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে প্রতি মুহূর্তে সাপোর্ট করতে থাকো। তো যারা নতুন আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে অল নোটিফিকেশন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন আপনাদের সাথে তোমাদের কাছে খুব ইজিলি ভাবে পৌঁছে যাবে। তো চলো আজকে আমরা পড়বো কারেন্ট ডিভিশন রুল। ওকে, এই কারেন্ট ডিভিশন রুলকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। লাইক যদি আমি একটা কোনো রিপ্রেজেন্টটা করি সার্কিট, আচ্ছা সার্কিটকে রিপ্রেজেন্ট করার আগে কারেন্ট ডিভিশন রুল স্টেটমেন্ট কি বলছে না, কারেন্ট ডিভিশন রুল প্রথমে শর্ট ফর্ম হচ্ছে সিডিআর, আমি সিডিআর দিয়ে লিখলাম। দ্য কারেন্ট ডিভিশন রুল স্টেট কি বলছে না, কারেন্ট ডিভিশন রুল স্টেট দ্যাট কি বলে, স্টেট দ্যাট দ্য কারেন্ট ডিভিশন রুল কি বলে না, স্টেট দ্যাট দ্য কারেন্ট ইন এনি ব্রাঞ্চ অফ আদার প্যারালাল ব্রাঞ্চ, যদি একটা কারেন্ট সোর্স থাকে তার প্যারালাল যদি দুটো রেজিস্ট্যান্স থাকে ইকুয়াল করা, মানে সার্কিটের ক্ষেত্রে ইকুয়াল টু দ্য রেশিও দিয়ে থাকে, তো অপোজিশন ব্রাঞ্চটাকে নিয়ে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সাম অফ দ্য রেজিস্ট্যান্স করতে হয়। অর্থাৎ কি বলবো আমরা, দ্য কারেন্ট ডিভিশন রুল স্টেট দ্যাট কি বলতে পারি, স্টেট দ্যাট দ্য কারেন্ট ইন in any of the parallel path of the প্যারালাল সার্কিট বা প্যারালাল ব্রাঞ্চও বলতে পারো, কোনো চাপ নেই। প্যারালাল ব্রাঞ্চেস কি বলতে পারি, প্যারালাল ব্রাঞ্চেস অফ প্যারালাল সার্কিট অফ প্যারালাল সার্কিট, জাস্ট এই ডেফিনেশনটা কি হয় আমি সেটা তোমাদেরকে বলছি। প্যারালাল সার্কিট যদি ইজ ইকুয়াল টু দ্য রেশিও, ইজ ইকুয়াল টু দ্য রেশিও, কার সঙ্গে হতে হবে, রেশিও অফ অপোজিট সাইড অফ অপোজিট সাইড কি হবে না, রেশিও অফ অপোজিট সাইড ব্রাঞ্চ রেজিস্ট্যান্স। ঠিক আছে, ব্রাঞ্চ রেজিস্ট্যান্স কি হতে হবে, ব্রাঞ্চ রেজিস্ট্যান্সটা অপোজিট সাইডে টু দ্য সাম অফ দ্য রেজিস্টার, টু দ্য সাম অফ দ্য রেজিস্ট্যান্স হতে হবে। ওকে, সাম অফ দ্য অল রেজিস্ট্যান্স হবে, সরি এখানটা অল হবে, কারণ কি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যাডিশন হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা একটা ডেফিনেশন পেলাম যে কারেন্ট ডিভিশন রুলের ক্ষেত্রে কি হলো না, কারেন্ট ডিভিশন স্টেট দ্যাট কি বলছে, দা কারেন্ট ইন এনি প্যারালাল ব্রাঞ্চ, যে কোনো প্যারালাল ব্রাঞ্চের ক্ষেত্রে অফ প্যারালাল সার্কিট ইজ ইকুয়াল টু দা রেশিও করতে হবে and of the ratio of opposite side branch resistance এর ক্ষেত্রে অপোজিশনের রেজিস্ট্যান্স বাই হচ্ছে কত করতে হবে, of the sum of the all resistance। আশা করি ডেফিনেশনটা বোঝা গেল। তো এই ডেফিনেশনটার উপর ডিপেন্ড করে আমি যদি একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করি, ধরো সাপোজ তোমরা সবাই জানো যে এটা কিসের সিম্বল, এটা কারেন্টের সিম্বল। ওকে, কারেন্টের সিম্বল, আর এই কারেন্টের রেসপেক্ট দুদিকে দুটো ব্রাঞ্চ করলাম, যেমন স্টেটমেন্ট বলেছে আমি সেরকম স্টেটমেন্টের উপর ডিপেন্ড করেই তৈরি করলাম। ওকে, তাহলে দুদিকে দুটো ব্রাঞ্চ করার পর তাহলে এটা কি বলবো আমরা, এটাকে বলবো আই বা টোটাল কারেন্টও বলতে পারো। আর এখানে ধরলাম R1, এটা হচ্ছে R2। ওকে, তাহলে R1 R2 ধরলাম। তাহলে আমাকে বলো তো এখানে যদি I1 যায়, এখানে যদি এখানে টোটাল কারেন্ট থাকে, তাহলে তো নিশ্চয়ই এটা দিয়ে আর এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে। কারণটা আমরা জানি কি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট সবসময় সমানভাবে যায়, মানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট উইল বি সেম বাট ভোল্টেজ উইল বি ডিফারেন্ট, কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ উইল বি সেম বাট কারেন্ট উইল বি ডিফারেন্ট। দিস সাইকেল উইল বি প্যারালাল ব্রাঞ্চ
with across to the total current, তাহলে everyone know that about the total current is the divide to the two branch, তাহলে number one branch I1 and another to the I2. ওকে, তাহলে সেক্ষেত্রে টোটাল কারেন্টের এক্সপ্রেস আমরা কি বলতে পারি? টোটাল কারেন্টের এক্সপ্রেস কি বলতে পারি না, আমি যদি বলি এটাকে ভি ধরি বা ভিটি ধরি টোটাল ভোল্টেজ, তাহলে এই অ্যাক্রসে আমি V1 পাবো অবশ্যই পাবো, আর এক্রস কি পাবো? V2 পাবো আমরা। তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, চলো আমরা দেখে নিই এরপর স্টেটমেন্টটা কি হয়। এরপর স্টেটমেন্টটা কি হবে, তাহলে আমি আবার সার্কিটটা একটু ড্র করে নিই। দুদিকে দুটো রেজিস্ট্যান্স ছিল, দ্যাটস লাইক। তো এক্ষেত্রে আমি কি ধরলাম, এখানটাকে ধরলাম টোটাল কারেন্ট, এদিকে হচ্ছে I1, অ্যানাদার হচ্ছে I2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1। তাহলে এখানে নিশ্চয়ই যদি এই ভোল্টেজের অ্যাক্রসে যদি ভিটি হয়, এই ভোল্টেজের অ্যাক্রসে যদি ভিটি হয় টোটাল ভোল্টেজ, তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাক্রসে আমি V1 পাবো, এর অ্যাক্রসে V2 পাবো অবভিয়াসলি পাবো। তাহলে আমরা জানি না যে VT ইজ ইকুয়াল টু V1 ইজ ইকুয়াল টু V2, দুটো তো তিনটে তো সমান হবে, কারণ প্যারালাল ব্রাঞ্চ আছে, অবশ্যই জানি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি জানি, তাহলে আমরা কি জানি, ওহমস ল এর উপর ডিপেন্ড করে, কি জানি, ওহমস ল কি বলে, V ইজ ইকুয়াল টু IR, জানি আমরা এটা, ওহমস ল এর উপর ডিপেন্ড করে আমরা জানি এটা নিশ্চয়ই। তাহলে V ইজ ইকুয়াল টু যদি IR যদি হয়, তাহলে V ইজ ইকুয়াল টু IR, এটা ওহমস ল এর উপর ডিপেন্ড করে আমরা জানি। তাহলে আমাকে বলো, যদি ভিটি ইজ ইকুয়াল টু I, যে টোটাল কারেন্ট হবে, তো টোটাল কারেন্ট ইনটু আর ইকুইভ্যালেন্ট, এখানে যেহেতু কি হবে, দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাকে কি করতে হবে, রেজিস্ট্যান্স। তাহলে সেক্ষেত্রে আমি আর ইকুইভ্যালেন্ট মানে এখানে কি জানি, প্যারালাল ব্রাঞ্চ, তাহলে R1 প্যারালাল টু দা R2 বলতেই পারি আমরা। তাহলে আমরা ফর্মুলা কি জানি, R1 আর R2 এর ফর্মুলা কি জানি না স্যার, 1/R ইকুইভ্যালেন্ট is equal to 1/R1 plus 1/R2, that is the one formula, and another formula is here. তো R equivalent যদি বার করা হয়, তাহলে R1 into R2 by R1 plus R2, আমরা এই দুটো ফর্মুলা জানি অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে এর এক্সপ্রেসে আমি যদি বস করাই, তাহলে কি হবে, আচ্ছা এখানে আইটি ধরে নিলাম, আইটি টোটাল কারেন্টটা ইনটু, তাহলে R1 ইনটু R2 বাই R1 প্লাস R2, ওকে হয়ে গেল। এবারে আমাকে বলো তো যে ভিটি সমান, আচ্ছা এখানে যদি আমি I ইজ ইকুয়াল টু IR লিখেছি, তাহলে আমি কি লিখতে পারি, এখানে ভিটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে I এর রেসপেক্টে আমি আইটি করলাম, তাই তো, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা করলাম। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো, তাহলে আমি জানি না ভিটি ইজ ইকুয়াল টু V1, তাই তো, তাহলে V1 যদি হয় V ইজ ইকুয়াল টু IR, তাহলে আমি এর অ্যাক্রসে যদি V1 বার করাই, তাহলে V1 এর রেসপেক্টে কি করব, V ইজ ইকুয়াল টু IR হয়, তাহলে এর রেসপেক্টে নিশ্চয়ই কারেন্ট যাচ্ছে I1, তাহলে I1 ইনটু R1 করতে পারি। কারণটা দেখো না, V1 টার রেসপেক্টে করেছি এটা, হ্যাঁ, কারণটা এই যে V1 এর ভোল্টেজের রেসপেক্টে এটা যাচ্ছে, এই ভোল্টেজ মানে কি কারেন্ট যাবে ইনটু রেজিস্ট্যান্স ড্রপ, তাহলে সেক্ষেত্রে এটা পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে করতে পারি R1 ক্যান্সেল আউট করতে পারি, তাহলে আমি কি লিখতে পারি, I1 ইজ ইকুয়াল টু IT ইনটু R2 বাই R1 প্লাস R2, করতে পারি না, তোমাদের ফর্মুলাটা কিভাবে এক্সাক্ট আসে সেটা কিন্তু আমি প্রুফ করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে যদি তোমাকে বলে I1 বার করাতে, যদি I1 কত কারেন্ট যাচ্ছে, তাহলে ধরো সাপোজ এক্সাম্পল বললো এখানে 20 অ্যাম্পিয়ার টোটাল, তোমাকে I1 বার কত বললো, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম, এখানে হচ্ছে 20 ওহম, তাহলে দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু সেম নেই, তাহলে সমানভাবে কারেন্ট ফ্লো করবে না, তার জন্য কিন্তু কারেন্ট ডিভিশন রুল। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই যে 20 ওহমটা যাচ্ছে, তাহলে এখানে এই ফর্মুলা লাগাও, তাহলে I1 যদি বার কথা বলে টোটাল কারেন্ট ইনটু অপোজিশন রেজিস্ট্যান্স, দেখো R2 চলে আসছে, R2 বাই R1 প্লাস
R2, তাহলে স্টেটমেন্ট ঠিকই বলেছে, স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো, টোটাল কারেন্ট কত, 20 ইন্টু R2 কত বলেছে, 20 বাই 10 প্লাস 20, এটা যেটা আসবে সেটা হচ্ছে I1টা বেরিয়ে যাবে। বুঝা গেল? অর্থাৎ 400 বাই 30, এটা অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে, তাহলে I1টা তোমার ক্যালকুলেট করে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো যে I1টা কি করে পেলাম। তাহলে I2 যদি বার করো তাহলে কি হবে, তাহলে I2 যদি বার করতে তাহলে কি হবে না, I2, তাহলে এই I2টা বার করছি, তাহলে টোটাল কারেন্ট ইনটু অপোজিশন রেজিস্ট্যান্স হবে, যেহেতু এখানে I1 বার কাজ ছিল, R2 আসছিল, তাহলে এখানে I1 বাই R1 প্লাস R2, কারণ কি সাম অফ দা রেজিস্ট্যান্সের কি হবে, অ্যাড করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। এই ফর্মুলা দুটো মাথা রাখবে, এই দুটো ফর্মুলা তোমাদেরকে কারেন্ট ডিভিশন রুলের ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, তো এরকম করে তোমাদেরকে অ্যাকচুয়ালি ফর্মুলা গুলো কি করে আসে সেটা যদি জেনে যাও, ডিরাইভ জেনে যাও, তাহলে তোমাদের কিন্তু ইজিলি হয়ে যাবে। ওকে, তো নেক্সট হচ্ছে কি, এই কারেন্ট ডিভিশন রুলটা আমরা কোথায় লাগাবো, অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কোথায় কোথায় হবে এটাও কিন্তু জানতে হবে তোমাদেরকে। ঠিক আছে, অ্যাপ্লাই কোথায় কোথায় হবে, কারেন্ট ডিভিশন রুল হচ্ছে ইট ইজ দ্য অ্যাপ্লাই, কোথায় অ্যাপ্লাই করব না, ইট ইজ দ্য অনলি অ্যাপ্লাই, ইট ইজ দ্য অনলি অ্যাপ্লিকেবল, কোথায় অ্যাপ্লিকেবল হবে না, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, মাথা রাখবে। হ্যাঁ, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে কি হবে না, এই প্যারালাল সার্কিটটা যে অ্যাপ্লাই করব, প্যারালাল সার্কিটটা কি হতে হবে না, প্যারালাল কমিউনিকেশন, মানে প্যারালাল কমিউনিক সার্কিটটা কি হতে হবে, প্যারালাল কমিউনিক সার্কিটটা কি হতে হবে না, প্যারালাল কমিউনিকেটরের ক্ষেত্রে, কমিউনিকেশন সার্কিটের ক্ষেত্রে কি হতে হবে, অফ এনি অফ অফ এনি টু ব্রাঞ্চ, মানে অ্যাকচুয়ালি দুটো ব্রাঞ্চ প্যারালাল যদি কম্বাইন করা থাকে, কম্বাইন করা থাকলে দুটো প্যারালাল টু রেজিস্ট্যান্স, তো দুটোই পয়েন্ট কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটু জাস্ট লেখাটা স্ট্রেট হয়নি, তো এটা একটু বুঝে নাও। তো এক হচ্ছে ইট ইজ দ্য অ্যাপ্লিকেবল অন দ্য প্যারালাল সার্কিট, অ্যান্ড দুই হচ্ছে প্যারালাল কম্বাইন্ড অফ দ্য এনি টু রেজিস্ট্যান্স, এই দুটো মাথায় রাখতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো কারেন্ট ডিভিশন রুল। তো কারেন্ট ডিভিশন রুলের উপর ডিপেন্ড করে পরবর্তীকালে তোমাদেরকে এক্সাম্পল নিয়ে আসবো, তো কিভাবে এক্সাম্পল করতে হবে, কিভাবে সলভ করতে হবে কারেন্ট ডিভিশন রুলটা আজকে ডিটেলসে আমরা দেখলাম। এবারে এরপর আমরা দেখবো কি না, নাম্বার অফ কোশ্চেন, যখন আমি নাম্বার অফ কোশ্চেন করবো তখন অবশ্যই কারেন্ট ডিভিশন রুল সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টের সবসময় রেখো, যাতে করে এই সাপোর্টটা পেয়ে যেমন আরো ভবিষ্যতে অনেক কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।